ওর মা চলে গেছে আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে আমি ওরে পালতেছি, কষ্ট করতেছি। টাকার কষ্ট, খাবার কষ্ট, সবকিছু কষ্ট। আমার আম্মা নাই, আমার আম্মাটা মারা গেছে। আপনি আমার আম্মার যদি থাকতো তাহলে আমার আম্মার কাছে দিয়ে আসতাম। আমার বাড়ি গাজীপুর। ওরে গাজীপুর তাহলে তো ভালো জায়গায়, গাজীপুর হলো এখানে তাহলে তো ভালো জায়গারই। দেখেন আসলে কি বলবো, একটা বাপ একটা ছেলের কতটুকু ভালোবাসতে তার কাছে রাখে এইভাবে আসলে লালন পালন করে। আমার মায়ের কাছে দেখে কি ফালাই দিই, আমি ফালাই দিব? এটাই তো কথা, অসম্ভব। অসম্ভব। আমার রক্ত আছে। ঠিক কথা বলছেন ভাই। চুরি করে দাঁড়ি করে চাই যেটাই করি, আমার তো মানুষ সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই যে বাবা ছেলের ভালোবাসা, বাবা কত সুন্দর করে বাচ্চা অবুঝ শিশুরে কিভাবে খাওয়াইতেছে দেখেন। আসলে মার পাশাপাশি কিন্তু বাবারাও কিন্তু অনেকই হয়। আচ্ছা ওর কাছে দেবো না। আচ্ছা আচ্ছা, দেখেন কেমন আছো তুমি, তোমার নাম কি? হ্যাঁ আঙ্কেল, তাওহিদ। এটা কে হয় তোমার? তোমার আব্বু? ওরে বাবা, দেখেন বাবা আর হলো ছেলের কত সুন্দর ভালোবাসা। আচ্ছা ভাই, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আলামিন। আলামিন ভাই। আচ্ছা, এখন এই যে দুপুরে লাঞ্চ করতেছেন, খাইতেছেন নাকি? দেখেন ছেলেরা কত সুন্দর করে খাওয়া দিতেছে। যারা এরকম আসলে পথে ঘাটে থাকে তাদের কিন্তু আসলে, আমরা কিন্তু সারা জীবন আসলে বেঁচে থাকবো না, আমরা চাই যেন এরা ভালো থাকুক। ঠিক আছে, আমরা সবাই তো মানুষ, সবাই মানুষ। যারা যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, তারা এরকম রাস্তাঘাটে রেল স্টেশনে বিভিন্ন অসহায় মানুষ দেখলে আসলে সবাই কিন্তু একদিন ভালো ছিল। আসলে এরকম পরিস্থিতির শিকারের কারণে কিন্তু আমরা বিভিন্ন কর্মের ফলের কারণে কিন্তু এরকম ভাবে থাকি। এরাও মানুষ আসলে। সারা জীবন কিন্তু আমরা এই যে বাড়ি ঘর গাড়ি এই থুয়ে কিন্তু আমাদের একদিন কবরে যেতে হবে, সবারই মরতে হবে সবারই। কিন্তু যদি আমরা এই ধরনের পাশে যদি থাকি সবসময়, এই ধরনের অসহায় মানুষের পাশে, বর্তমানে আসলে তাদের বাড়ি ঘর নাই মানে অসহায় রাস্তাঘাটে থাকা হয়। ঠিক আছে, তো এই শীতের মধ্যে এই কষ্টে কিন্তু থাকা হয়, কম্বল ছাড়া বা ঘর বাড়ি ছাড়া কিন্তু অনেক কষ্টই। তোমার আম্মু কোথায়? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে। রে কি বললো রে। আসলে ভাই আপনার ওয়াইফ মারা গেছে? না, আমার ওয়াইফ মারা যায়নি, আমার ওয়াইফ চলে গেছে। বাচ্চাটা বলতেছে মারা গেছে। দেখেন আসলে বলতেছে মারা গেছে রে, কষ্টে। দেখেন আসলে কিছু কিছু যেদি মহিলা আছে বিয়ে শাদী করলে কিন্তু স্বামীর সাথে বনে বোনা না হলে কিন্তু রাগ করে চলে যায়। আসলে ভাই ওর আম্মু কিভাবে গেল দেখি। আঙ্কেল কি বলে? আঙ্কেল আচ্ছা ভাই, কিভাবে আসলে যে কথা বলো বলো, সমস্যা নাই, তোমার কাছে রাখো, তোমার কাছে হাতে রাখো ওখানে দাও, আমি ময়লা করবো। আচ্ছা ভাই, একটু খাওয়ার সময় আপনাদের ডিস্টার্ব করতেছে ভাই, কিছু মনে করবেন না। 30 বছর ধরে ডিস্টার্ব হইতাছে, আর কি ডিস্টার্ব আর কি। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি যে আম্মু চলে গেছে, আপনার তুই এখান থেকে চলে গেছে আমারে। আপনার ওর বয়স 1 বছর, আমার বয়স চলতেছে আপনার 3 বছর। 3 বছর। ওর মা চলে গেছে আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে আমি ওরে পালতেছি, খুব কষ্ট করতেছি। টাকার কষ্ট, খাবার কষ্ট, সবকিছু কষ্ট। আমার আম্মা নাই, আমার আম্মাটা মারা গেছে। আপনি আমার যদি থাকতো তাহলে আমার আম্মার কাছে দিয়ে আসতাম। আমার বাড়ি গাজীপুর। ওরে গাজীপুর তাহলে তো ভালো জায়গায়, গাজীপুর হলো এখানে তাহলে তো ভালো জায়গারই। দেখেন আসলে কি বলবো, একটা বাপ একটা ছেলের কতটুকু ভালোবাসলে তার কাছে রাখে এইভাবে আসলে লালন পালন করে। আমার মায়ের কাছে দেখে কি ফালাই দিই, আমি ফালাই দিব? সেটাই তো কথা, অসম্ভব। অসম্ভব। আমার রক্ত আছে তো। ঠিক কথা বলছেন ভাই। চুরি করে দাঁড়ি করে চাই যেটাই করি, আমার তো মানুষ দুনিয়াতে আনছেন না। ঠিক কথা ভাই। আমারও বাবা আছে, আমার বাবা তো মনে করেন বিয়ে করে ফেলেছে, মায় মরা পরে আমার মা গলায় রশি দিয়ে মরছে, বুঝছেন? বাবা বিয়ে করে ফেলেছে, আমার বাবা চিনে না। আমার যদি কেউ না চিনে তাহলে আমি আমার ঘরে চিনি, বাবাই খাই আমার। তোমার আব্বু তোমার অনেক আদর করে, হ্যাঁ? তোমার মজা কিনে দেয়?
তোমার বাবা কাম করতে না করতে দিব বুঝলেন। আচ্ছা তোমার আমি তাহলে এখন আমার কাছে তো আপাতত বেশি টাকা নাই, ধরো এটা তোমার আমি চিপস কিনার লেগে দিলাম। হ্যাঁ চিপস খাইবা, চিপস তোমার কাছে রাখো, ওটা তো তুমি চিপস খাও। হ্যাঁ আঙ্কেল, আর তোমার আমি এর পরবর্তী আসলে দেখলে তোমার লেগে আমি অনেক মজা নিয়ে আসবো, ঠিক আছে? মজা কিনে দেবো। হ্যাঁ ওই কুয়া বাচ্চাগুলো আচ্ছা ভাই, তাহলে ঘটনাটা আপনার হচ্ছে ঘটনা হয়েছে কি মানে খুব কষ্ট দিয়ে গেছে ওরা পাইছিলাম আমার মারে। হ্যাঁ বিয়ে বয়সে অন্য জায়গায় নাকি? বিয়া বসে কিনা বিয়া সারাই দিন চাই বেড়া লোক থাকে আর কি কম। ও বিয়ে ছাড়াই? এখানে ওর আশাও করি আমি জানি ওর মমিসিং থাকে ওর মা। হ্যাঁ ওরা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওর মা যাওয়ার পরে 2 বছর ধরে আমি আপনি তো বিয়ে শাদী করে বাড়িতে বা সংসার করে এমন একটা মেয়ে বিয়ে করবেন গরিব মানুষের, যিনি বাচ্চাটারে যিনি আপনার হলো দেখে রাখে, এরকম একটা মাই নাই কথা বোঝে না। মা নাই বাড়িতে জায়গা আছে সম্পদ আছে, আমরা এটা নষ্ট করি না কি কারণে চিন্তা করছি ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ। ছেলের আশা করে ওটা নষ্ট করি না, ওইটা রেখে দিছি। মার জায়গা বাপের জায়গা নেই, বাবার জায়গা তো বাবা বেচা কবে খাই নিছি। আপনার মার জায়গা আছে, একটা আপনার চাচা বা আত্মীয় স্বজন যারা আছে সবাই আছে, তারা তাদের স্বার্থ, দুনিয়া তো স্বার্থ স্বার্থ নিয়ে চলতেছে। সবাই আসলে স্বার্থ চলে নিয়ে চলে। আপনি আমার যদি কিছু থাকতো তাহলে আমার তেলের মাথায় কিন্তু তেল দেয় সবাই। তেল আল্লাহ মাথায় তেল। আমার কাছে 10 টাকা আছে, একজনে 5 টাকা আমার দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে 1 টাকা না, আমার কেউ দিব না আসলে। এইটাই মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নিয়ে বসে আপনার মার জায়গা নিয়ে কিছু বেচলেন আর কিছু ঘর বাড়ি করলেন, কইরা এরকম ভাবে একটা বিয়ে শাদী করে নতুন করে থাকলেন, জীবন আছে মানে আস্তে আস্তে সময় লাগবে। মানে ওর মাদ্রাসায় দিয়ে দিব কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় হলে মাদ্রাসায় দেয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এই কারণে আর বাড়ি যাইতেছি না, জায়গা কোনো পারাবাড়ি করতেছি না, করতেছেন না। যেহেতু ভাই বোনের ভিতরে আমি সবার বড় বড় আমার সারা কিন্তু জায়গা ভাগ হবে, জায়গা ভাগ হইব না। এত কথাই তো। কয় ভাই কয় বোন আপনারা? আমরা 2 ভাই বোনই, 1 ভাই 1 বোন কথা বুঝছেন। 1 ভাই 1 বোন। হ্যাঁ আপনি একাই? আমি একাই, আর আমার ভাই, আমার বড় ভাই একটা ছিল মারা গেছে, ছোট সময় মারা গেছে। এই সময় তো আমি আর ছোট, ওর মতো ওর থেকে বড় ছিলাম। কষ্ট ভাই বুঝলো না, আসলে অনেক কষ্ট করে কিন্তু। আর বিশেষ করে যদি একটা নারী খারাপ হয়, একটা নারী খারাপ হলে একটা পুরুষকে ধ্বংস করে দিয়ে যায় আসলে কি বলবো। আসলে আমিও বুঝতেছি। রাখো 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 রাখো। দেখি আঙ্কেল, এটা দাও 1 মিনিট দাও, আমি দাও কথা বলি। আঙ্কেল দাও, আঙ্কেল দাও, তোমার মজা কিনে দিমু আমি। আরে মজা নিতে দাও। আচ্ছা নাও, তোমারে পরাই দেই, দাও আমি পরাই দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন আসলে একটা মা ছাড়া একটা শিশু কিভাবে আসলে বাবার কাছে আপনার হাগা মুদ্রা যা আছে সবকিছু আমি করি, এবং আমার এলাকার লোকেরাও যারা লাইফে আছে হ্যাঁ হ্যাঁ তারা অবশ্যই আমারে দেখবো যে আমি এরকম লোক এইখানে পড়ে রয়েছি কষ্টে, কষ্টে। ভাত কিন্তু খাইতেছি ভাই কথা বলছেন। স্যার আমার ভাই যেটাই হন, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। যেহেতু আপনি ক্যামেরা দিচ্ছেন, আমার বন্ধু বান্ধব লাইফে আছে, তারাও যদি দেখে আমি কষ্ট করতেছি আমার দেশে নিয়ে যায়। নিয়ে যায়। আমার বাপ মা আছে, বাপ আছে মা নাই, বাপের যদি মায়া লাগে কথা বলতে নেই যে এই কষ্ট করতেছি এইভাবে থাকতেছি। বহুত গেছে গেছে সমস্যা নাই। হ্যাঁ এখন ফ্যামিলি যদি আপনারে আটকায় ভালো করে রাখে, মানে আমার বাপটা আমার সাপোর্ট দিলে আর কি আমি একটু আবার নতুন একটা জীবন পাবো। জীবন পাবে না তো আমার জীবনতে ধুলেও আমার জীবন শেষ, ওর জীবন শেষ। পুরো জীবন শেষ। আসলে এইভাবে রাস্তায় কিন্তু এই বাচ্চাটারে নিয়ে কিন্তু কষ্ট, শীতের মধ্যে কষ্ট। হ্যাঁ ভাই অনেক কষ্ট না? শীতের মধ্যে কষ্ট তো। যারা থাকে তারাই কিন্তু বুঝে যে এই শীতের মধ্যে রেল স্টেশনে বসবাস কি কষ্ট। দেখেন এটা কিন্তু রেল লাইন। নাও নাও ধরো ভাত খাও, ভাত খেলে তুমি তাড়াতাড়ি বড় হবা, মাদ্রাসায় লেখাপড়া করবা না? এই যা বুটা খাও, তুমি মাদ্রাসায় লেখাপড়া করবা? হ্যাঁ মাদ্রাসায় লেখাপড়া করবা? তুমি বড় হুজুর হবা না? আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন ইউটিউবে এবং ফেসবুক থেকে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে মনে করেন অনেক তো কাজ কাম করতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানে কাজ কাম করতে মানে চলতে বাইরে ভালো করে তেল সাবান দিতে পারি না, এবার মনে করেন একটা সন্তানের যেরকম ফেসবুকটা এরকম করতে পারি না। যদি যদি কেউ পারে সহযোগিতা করে, আর নয় মানুষ 3 মানুষ এই কষ্ট করতেছি আর কি। খারাপ বাবা, যদি কেউ সহযোগিতা করে, আমি এইখানে থাকি এবং ছোটতে বড় হয়েছে এইখানে, রাস্তাঘাটে বড় হয়েছে, আমার বাপা আমার ফালা দিয়ে গেছে গা, এটা বড় ধরনের অনেক কাহিনী, সারা রাত্র কইলেও শেষ হইব না কথা বলছেন। তা আমি একটা কথা, আমার যারা লাইফে আছে, আমি অসহায় মানুষ, 3 মানুষ, যদি পারে আমার কেউ সহযোগিতা করবো, এইটা আমার আশা, আর কিছু না। মানে আমার ছেলেটার একটু দেখবো, আর কিছু না। যারা এই আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা বিমানবন্দর রেল স্টেশনে আসবেন, আইসে অবশ্যই
এরকম যারা অসহায় আছে তাদেরকে আপনারা সাহায্য করবেন। অবশ্যই আমরা মাঝে মাঝে এখানে আসি, ঠিক আছে? অবশ্যই আপনারা হেল্প করতে পারেন।